তারপর আসি ভার্বের ক্ষেত্রে। ওয়ার্ড কি? যেই শব্দগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্সে নাউনের কাজ, অবস্থান, মালিকানা বোঝাতে পারবো সেগুলি হচ্ছে ভার্ব। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। এই সেন্টেন্সে হ্যাভ দিয়ে মালিকানা বোঝানো হচ্ছে, আমার যে একটা গাড়ি আছে সেটাকে বোঝানো হচ্ছে। এখানে হ্যাভ দিয়ে যেহেতু মালিকানা বোঝানো হচ্ছে, তো এই হ্যাভ হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। তারপর মায়া ইজ আ স্টুডেন্ট, এই সেন্টেন্সে ইজ দিয়ে মায়ার স্টেট বোঝানো হচ্ছে, তাই ইজ হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। তারপর হি ইজ ওয়াকিং নাও, এই সেন্টেন্সে ইজ ওয়াকিং দিয়ে বোঝানো হচ্ছে সে হাঁটছে, তাই এই সেন্টেন্সে ইজ ওয়াকিং হচ্ছে ভার্ব। আমরা নিশ্চয়ই সবাই টেন্স সম্পর্কে মোটামুটি জানি। ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। আমরা টেন্সের মাধ্যমেও বা টেন্স পরিবর্তনের মাধ্যমেও ভার্ব চিনতে পারি। যেমন প্রথম সেন্টেন্সে হি গোজ টু স্কুল, এই সেন্টেন্সে গোজ প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা এখানে গোজের পরিবর্তে ওয়েন দিতে পারি বা গন দিতে পারি, অর্থাৎ আমরা এই ওয়ার্ডটার টেন্স পরিবর্তন করতে পারি। তারপরে সেন্টেন্সে আই লাইক ইংলিশ, এই সেন্টেন্সের লাইকের টেন্স পরিবর্তন করে আমরা লাইকড করতে পারি। তারপর জুই গোজ টু স্কুল অন টাইম, এই সেন্টেন্সে গোজ এর পরিবর্তে আমরা ওয়েন্ট বা গন দিতে পারি বা ইজ গোয়িং দিতে পারি, যেগুলোকে বলা হবে টেন্সের পরিবর্তন। তারপরে কাজল হ্যাজ আ বুক, এই সেন্টেন্সে হ্যাজ এর পরিবর্তে আমরা হ্যাড দিতে পারি। এবং শেষ সেন্টেন্সে আছে আই নো হিম, এই সেন্টেন্সে নো এর বদলে নিউ বা নোন দেওয়া যায়, যেটাকে টেন্সের পরিবর্তন বলে। তাহলে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলোকে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারবো সেগুলো হচ্ছে আমাদের ভার্ব। লক্ষ্য করে দেখুন, গো গোস প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। আমরা গো গোস এর পরিবর্তে ওয়েন্ট বসাতে পারি, এটা এখন হয়ে গেল পাস্ট টেন্স। আবার ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমরা এটার পাস্ট করতে পারি ওয়াজ বসিয়ে। কিন্তু আমরা কি রিয়া, হিয়া, রাজি, বুক, বোর্ড এগুলি টেন্স পাল্টাতে পারবো? না, এগুলো টেন্স পাল্টাবে না, কারণ এগুলো ভার্ব না। আমরা শুধু সেই সকল ওয়ার্ডেরই টেন্স পরিবর্তন করতে পারবো যেগুলো ভার্ব।